বন্ধুরা, আজকে যে ঘটনাটি আপনাদের শোনাবো সেটি ভারতবর্ষ সোনারপুরের অঞ্চলের একটি শ্মশান নাটাগাছ। যেখানে ৪৫ বছর ধরে কাজ করে আসছে ডোমহরি। শত শত মৃতদেহদের শেষকৃত্য সম্পূর্ণ করেছে সে। এইসব মরা পোড়ানোর কাজ করতে তার কোনোদিনও ভয় লাগেনি। মৃতদেহদের সঙ্গে থাকতে থাকতে তার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কিন্তু হরি নিজেই একদিন এক রাতের শিকার। সেদিন ছিল অমাবস্যার রাত। তখন বাজে প্রায় ১২টা। শেষ চিতার আগুন ধীরে ধীরে নিভে আসছে। হরি তার হাতের বাঁশের কঞ্চি আর লোহার রড গুছিয়ে বাড়ি ফিরতে যাবে। এমন সময় হরি লক্ষ্য করল শ্মশানে গঙ্গার ধারে লাল রঙের পোশাক পরে একটা লোক দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার মুখটা স্পষ্ট বোঝা গেল না। হরি ভেবেছিল হয়তো নতুন কোনো মৃতদেহ এসেছে। সে চিৎকার করে বলল, কে আছো? দেহটা নিয়ে আসো। সেই লোকটি কোনো সাড়া না করে গঙ্গার দিকে পিছন ঘুরে অন্ধকারের পথে হাঁটতে শুরু করে। হরি একটু চমকে ওঠে, ভাবে কোনো চোর টোর নয় তো। আবার মনে মনে হাসে যে এই শ্মশানে চোর ঢুকে বা কী করবে, নেওয়ার মতো তো কিছু নেই। কয়েকটা হাড়গোড় আর মরার মাথা ছাড়া তো আর কিছুই নেই। তাও হরির একটু খটকা লাগে। সে কৌতূহলবশত লোকটির পিছু নিল। হরি সেই লোকটির পিছু করতে করতে গঙ্গার একদম শেষ মাথায় চলে যায়। বেশ খানিকটা ভিতরে ঢোকার পর লোকটি হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায়। ফিরে যা হরি, এখানে থাকিস না। শ্মশানে ফিরে যা, দেখ তোর জন্য কি অপেক্ষা করে আছে। হরি দৌড় দিয়ে শ্মশানে ফিরে আসে। সে শ্মশানে ফিরে এসে একটু হতবাক হয়ে যায়। সে দেখে শ্মশানে একটি নতুন চিতা সাজানো রয়েছে। এদিকে হরির স্পষ্ট মনে আছে শেষ চিতার কাজ শেষ করে সে বাড়ি ফিরে যাওয়ার জন্য রওনা হচ্ছিল। হরি কিছুতেই মনে করতে পারছে না এ চিতা সে কখন সাজিয়েছে। আশ্চর্যকর ব্যাপার এটাই, চিতাতে একটি মৃতদেহও শুয়ে আছে। হরি একটু ভয় পেয়ে যায়। সে সাহস করে সামনে এগিয়ে এসে মৃতদেহের উপর থেকে কাপড়টা সরাতেই, না 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 না, এটা হতে পারে না। আমি তো বেঁচেছিলাম, তবে এটা কে? হরির সারা শরীর যেন থমকে যায়। চিতার উপর যে মৃতদেহটা শুয়ে আছে আর কেউ নয়, ওটা হরি নিজেই। বিশ্বাস কর হরি, ওটা তুই নিজেই। তুই যে মারা গেছিস। না না না, আমি মরবো কেন? আমি তো বেঁচে আছি। এই যে জল জ্যান্ত দাঁড়িয়ে আছি। মায়া এমনই হয় হরি, তুই তোর দেহের মায়া এখনো যে ছেড়ে উঠতে পারিসনি। মনে করে দেখ, শেষ চিতার আগুন ধরানোর সময় তোর গায়ে আগুন লেগে যায়। হরির এবার সবটা মনে পড়ে যায়। শেষ চিতার আগুন ধরানোর সময় চিতার আগুন তার গায়ে লেগে তার গা ধরে ওঠে। শেষ রক্ষা হয়নি তার। হরি বুঝতে পারল পৃথিবীর মায়া ত্যাগ করে তাকে এবারে যেতে হবে, কারণ সে পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলেছে। কোনো বাঁধন যে তাকে আর আটকে রাখতে পারবে না। আশ্চর্যকর ব্যাপার এটাই, এতক্ষণ ধরে হরি যার সাথে কথা বলছিল আর কেউ নয়, সেটা হরির নিজেরই